আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি। আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে ভাইবা আমার অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমাকে প্রথমে জিজ্ঞেস করছে রাষ্ট্রবিজ্ঞান কী, বললাম। তারপরে জিজ্ঞেস করছে যে রাষ্ট্রের উপাদান কয়টি, বললাম। ম্যাডাম স্যাররা খুবই আন্তরিক ছিল। এই 2-3টা প্রশ্ন করলো, তারপরে বললো ধন্যবাদ, আসতে পারে। এত সহজ কিছু না, ভালো। আর আপনাদের ভিডিও আমিও দেখেছি, অনেক ভালো লাগতো। আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে ভাইবা দিতে অনেক ভালো লাগলো আর কি। আমার নাম মোহাম্মদ মাহমুদ নবী। আমি রাজশাহী কলেজ থেকে এসেছি। আমার জেলা হচ্ছে নওগাঁ। আমি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে পলাশীর যুদ্ধ কত সালে এবং কত তারিখে হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলতে কী বোঝায়, এবং একটি সরকার গঠন করতে গেলে কিসের প্রয়োজন হয়। আর কোনো প্রশ্ন করেন? ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমি রংপুর জেলা থেকে এসেছি। আমার সাবজেক্টের নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমার হচ্ছে বেশি সাবজেক্ট হচ্ছে লোক প্রশাসন, তবে আমি রাষ্ট্রবিজ্ঞান চয়েস দিয়েছি। তো প্রথম প্রশ্নটা করছে হচ্ছে মেকিয়াভেলিবাদ কী। দ্বিতীয় প্রশ্ন করলো আচ্ছা মেকিয়াভেলিবাদের সংজ্ঞাটা আপনি দিবেন। আর বললো হচ্ছে নিকোলা মেকিয়াভেলি একটা বইয়ের নাম বললাম দ্য প্রিন্স। পরে বললো হচ্ছে এরিস্টটলের যে সংজ্ঞাটা দিয়েছে, হ্যাঁ। তখন বললাম যে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। তখন বললো আচ্ছা আপনি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছেন, এনপিএ মানে নিউ পাবলিক ম্যানেজমেন্টের হচ্ছে মেইন বেসিক কনসেপ্টটা কী ছিল। আমি বললাম যে স্যার হেনরি ফেলোস এর প্রবক্তা। পরে বললাম আপনি বলতে পারবেন এর যে যতগুলো উক্তি দিয়েছিল। পরে বললাম যে জি পারবো। তখন ওনারা বললেন যে সমস্যা নেই, নেক্সট প্রশ্ন করবো। আমাকে নেক্সট প্রশ্ন করলো রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন সংবিধানে কত নং অনুচ্ছেদে, বললাম 49 নং অনুচ্ছেদে। এবং বললো হচ্ছে এটা কী করতে পারেন উনি রাষ্ট্রপতি। পরে বললাম যে আন্তর্জাতিক আদালত কিংবা ট্রাইব্যুনালে যখন কোনো অপরাধীদেরকে দণ্ড দেওয়া হয়, তিনি সেই দণ্ড বিলম্বনা করতে পারেন, মৌকুব করতে পারেন, হ্রাসবৃদ্ধি করতে পারেন। এটা পরবর্তীতে বললো হচ্ছে সরকার, বর্তমান যে সরকার আছেন সরকার কততম সংবিধানের সংশোধন মানে অনুচ্ছেদ অনুসারে গঠিত। এটা হচ্ছে 56 নং অনুচ্ছেদ অনুসারে গঠিত। একজন মন্ত্রী থাকবেন, প্রতিমন্ত্রী থাকবেন, উপমন্ত্রী থাকবেন এবং তাদের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী। এতটুকুই। পরবর্তীতে আমার সাবজেক্টের বিষয়ে লোক প্রশাসন কাকে বলে, আমলাতন্ত্র কী, আমলাতন্ত্রের প্রবক্তা কে, ওভারঅল আমাকে 7 মিনিট রেখেছিল। এতটুকুই, মোটামুটি সবগুলি পেরেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ শিপন আলী। আমি নাটোর জেলা থেকে এসেছি। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভাইবা দেওয়ার জন্য এসেছি মূলত। তো আমাকে বোর্ডে গিয়ে মাত্র 2টি প্রশ্ন করেছে, বেশি প্রশ্ন করেনি। আমাকে বলছে যে লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়। আমি বললাম 1940 সালে। বলছে কে উত্থাপন করেন। আমি বললাম শেরে বাংলা একে ফজলুল হক। বলছে শেরে বাংলাকে কি নামে আখ্যায়িত করা হয়। আমি বললাম বাংলার বাঘ। বলছে যে 6 দফাগুলো বলতে পারবেন। আমি বললাম যে হ্যাঁ বলতে পারবো। বলছে বলেন। আমি 6 দফাগুলো বললাম। বলছে শাসনতান্ত্রিক কাঠামোটা কি। আমি বললাম যে 1940 সালের ফেডারেল রাষ্ট্র গঠনের ভিত্তিতে যে কাঠামো তৈরি করা হয়েছে সেটাই শাসনতান্ত্রিক কাঠামো। তো বোর্ড চেয়ারম্যান যিনি ছিল ও বললো যে এ লড়াইতে পারবে, ছেড়ে দেন একে। এ বলে আপাতত ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুবই ভালো হয়েছে। ধন্যবাদ দৈনিক শিক্ষা.com-কে। আমি প্রায়ই এই নিউজটা দেখে থাকি আর কি।